সকাল সকাল ঘুম থেকে ওঠার পরে শুধু ছেলেদের কাজ থাকে না, কিন্তু মেয়েদেরও কিন্তু অনেক কাজ থাকে, মানে বউদেরও অনেক কাজ থাকে। মেয়েদের কাজ থাকে, কিছু কিছু ঘরের মেয়েদের কাজ থাকে, কিন্তু বেশিরভাগ মেয়েদের কাজ থাকে না। তো যেরকম মেয়ে অবস্থায় আমরা অনেক আরাম করেছিলাম, তো বিয়ে হওয়ার পরেও সেই আরামগুলো সব জলে ভেসে চলে গেছে ওরকমই। তো চলো দেখাই এখন কি কাজ আছে। এখন সকালে ছেলেকে খাইয়ে দাবিয়ে একদম রেডি করে দিয়েছি, আর এখন যাব রান্নাঘরের সব কাজ আগেই রাত্রেবেলা করে রেখেছিলাম, অল্প কিছু ছিল, চলো দেখাই। রান্নাঘরটা দেখো পুরো একদম নিট অ্যান্ড ক্লিন করে রেখেছি, কিন্তু রাত্রেবেলা কয়েকটা বাসন আছিল সকালে, তো ওইগুলি এখন ধুবো, সব কিছু সাফা করব। সাফা করে ব্রেকফাস্ট রেডি করো, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। চলো তোমাদেরকে আমি আমার একটা জীবনের একদম ছোট স্টোরি শেয়ার করি। এই রান্নাঘরটা দেখতে পাচ্ছ না, এই রান্নাঘরটা তোমাদের জন্য এত আহামরি কিছু হতে না পারে, কিন্তু আমার জন্য না অনেক বড় একটা স্বপ্ন বলতে পারো। খুব কষ্ট করে রান্নাঘরটা আমি করেছি। বিয়ে হওয়ার পরে যখন আমি এ ঘরে আসছিলাম, এই ঘরটা অনেক পুরানা, তো আমাদের মানে দাদু থাকতে ঘরটা। তো এই রান্নাঘরটার অবস্থা, এই জানলাটার সামনে একটা ছোট্ট টেবিল ছিল, টেবিলটার মধ্যে গ্যাস ওভেন রেখে আমার শাশুড়ি মা রান্না করতো। আর এসব জায়গাতে মানে কিছু তুমি রাখতেও পারতো না, দাঁড়াতেও পারতো না, এত অবস্থা খারাপ ছিল। ওয়াল টোয়ালের অবস্থা অনেকটা বেশি খারাপ ছিল। তো আস্তে আস্তে সব কিছু ঠিক করে সাফা করে তো আমি এই রান্নাঘরটা করেছি। এই জন্য এই রান্নাঘরটা খুব শখের, আমার খুব স্বপ্ন রান্নাঘর। সবসময় নিজের হাতে রান্নাঘরটাকে একদম সুন্দর করে রাখার চেষ্টা করি। তো চলো এখন করব হলো আমি ব্রেকফাস্টের জন্য রেডি। আমার ছেলে তো সকালে রুটি লাগবেই, তো ওর যদি কোনো দিন কোনো পেটের প্রবলেম থাকে, কিছু থাকে, আমি ভাবি ওকে একটু সিদ্ধ ভাত করে খাওয়াবো না। ও ভাত খেতে একদমই ভালো পায় না, ও সবসময় রুটি খেতে ভালো পায়। তো এখন ছেলের জন্য রুটি কিছু বানাবো, আর দেখি কি করা যায়। তোর সামনে থাকো, সাথে থাকো, আর দেখতে থাকো। চলো এখন ধুয়ে নিই বাসন। বাসন ধুয়ে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে পরে। তো একলা ভিডিও করা, ক্যামেরাকে ঠিক করে তারপরে ভিডিও করাটা যে কত কষ্ট, এটা যারা ভিডিও ক্রিয়েটর তারা কিন্তু ভালো করে জানে। তো আমাদের মেয়েদের ঘুম থেকে ওঠার পরে এই যে এটা তো ধরতেই হবে, তারপরে ঝাড়ু ধরতে হবে, তারপরে ঘর মোছা ধরতে হবে, মানে কি বলবে, আর ভালো লাগে না সত্যি। আর ভালো লাগে না, মনে হয় কি একটা অন্য লাইফের জায়গা একদম চলে যায়, একলা থাকি একটা জায়গায়, কেউ ডিস্টার্ব করবে না, কেউ থাকবে না লগে, শুধু আমি থাকবো, আর বাস একদম আরামে থাকি, বিন্দাস থাকি, এনজয় করি। কিন্তু এটা ইম্পসিবল। যখন একটা মেয়ে বিয়ে হওয়ার পরে স্বামীকে ছাড়তে পারবে, কিন্তু নিজের যখন সন্তান হয়ে যায় না, সন্তানকে ছেড়ে 5 মিনিটের জন্য কোনোখানে গিয়ে মন টেকে না, যেরকম আমার। তো কোনোখানে যদি সামনেও যাই, তবু ছেলের কথা অনেক মনে পড়ে। আর দূরে যদি আমি অনেক দিনের দিকে চলে যাই, তাহলে তো আমি ছেলেকে ছাড়া থাকতে পারবো না। তো এটা আর